একটা জিনিস শোনো, মনে করো তুমি বড় বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছাও, আর এখানে কি করে হিস্ট্রি ফেলে এসেছি। হয়তো এখন যদি তোমার ছেলেরা তোমার খাতি না দেয়, তোমার সম্পত্তি তারা লিখে নেছে, তারা খাচ্ছে, তারা খাচ্ছে না। হয়তো তা এখন তুমি যদি বলো এই বয়সে যদি তুমি যদি বলো যে আমার খাতি দেয় না, আমারে দেখে না, মসজিদ নাই, ঢাকায় থাকে না, সে কোনে থাকে, একটা নাই বাড়ি থাকে, আর দুটো তো বাড়ি। তাহলে তো সে জমিলে চলে গেল হ্যাঁ। আর আসেনি। হ্যাঁ, তা হামিদের বউ কি বলে? বলে যে তোর ভাতের নামে গু খাওয়াবো। হ্যাঁ নাউজুবিল্লাহ, এই কথা বলে হ্যাঁ হামিদের বউ? হ্যাঁ। আরে শোনো, আমি বলেছি কি যে তুই তুই ওই ওই জলিলের জমির থেকে 250 জমি এই পাশে চলো, বুঝছো? তা তুমি হামিদের নামে লাস্টে হচ্ছে 2200 জমি রেজিস্ট্রি করে দিয়েছো না? দিয়েছি তো। তা হামিদের বাবার এই কথা বলে কি করে যে তোর ভাতের নামে গু খাওয়াবো? ওই তো তাই বলে, ওগা লোভা হয়ে গেছে না, ওগা লোভা হয়ে গেছে। এ কি মানুষ? আল্লাহ এদের মানুষ তৈরি করেছে না কি করেছে আল্লাহ? হ্যাঁ, হুম, আমি বলিলাম কি যে তোরা ওই বাড়িও খাবি, এই বাড়িও খাবি, আর এই জমিটা তুই বললি যে আমি বাড়ি দেখেন। রাখবো, সেই বাড়ি রাখার নাম করে সেখানে বাঁশ গাছ ছিল, কলা গাছ ছিল, সে ওরা ওরা সব খাচ্ছিল, বুঝছো? তাই আমি বলেছি, তাই আমার মানে বয়স হয়ে গেলি, বৃদ্ধ হয়ে গেলি, তার আর কোনো মূল্য থাকে না। বুড়ো হয়ে গেলি তার কোনো সম্মান থাকে না, তার কোনো বাপ জাতি হোক না কেন, তার আর কোনো মূল্য নেই। না, পাদে লাথি মারলি বাসে, কিছু ফেলে দিলি হয় আমার কথা করার মতন নেই। না। ওই আর বাড়ি সম্পত্তি এখন ওদের নামে না। ওই তো, হ্যাঁ, তাই বলছি এই যে- হচ্ছে দুনিয়ার নিয়ম, এই হচ্ছে দুনিয়ার বিচার। আর বিচারক একজন আছে, তাদেরও কপালে একদিন এরকম ঘটবে, তাদেরও আজ যখন হবে তখন সেসব তারা মনে বলবে, পড়বে তারা বলবে যে বাপ মার এখন সঙ্গে বলবে। যে ব্যবহার করবে ঠিক সেই ব্যবহারই তারা পাবে, হ্যাঁ, সন্তানে পাবে। সে তো বসবে না ওরা। ধন্যবাদ।